দেখুন চুলটিকে ব্রাশে করে পরিষ্কার করে দেওয়া হলো, আঁচড়ে দেওয়া হলো। পরিষ্কার করে আঁচড়ে দেওয়ার পর দেখুন একটা তুলোর সাহায্যে গালে যে কাটা জায়গাটা সেটা মুছে নেওয়া হলো, রক্তটা সুন্দর করে চিমটের সাহায্যে মুছে নেওয়ার পর ওই ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেওয়া হলো এবং ওটা ভালো হয়ে গেল। এবার দেখুন মাথায় যে নোংরা হয়েছে সেই জায়গাতে দেখুন শ্যাম্পু দিয়ে দেওয়া হলো। মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে দেওয়ার পর ভালো করে ঘষে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটি লাগছে। এবং পরিষ্কার করে ধুয়ে দেওয়া হলো। ধুয়ে দেওয়ার পর দেখুন দাঁতটা কিরকম বড় বড় বেরিয়ে আছে, সেখানে ক্লিপ দিয়ে ঠিক করে দেওয়া হলো। দাঁতটা একদম ঠিক হয়ে গেল। দাঁতটা ঠিক হয়ে যাওয়ার পর মুখে একটা দেখুন ঠোঁটের মধ্যে একটা প্যাক লাগিয়ে দেওয়া হলো। প্যাকটা কিছুক্ষণ থাকার পর ঠিক হয়ে গেল ঠোঁটটা এবং মুখেও একটা প্যাক লাগিয়ে দেওয়া হলো। মুখে প্যাকটা কিছুক্ষণ থাকবে এবং সেটাকে তুলে নেওয়া হবে। পরে সেটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন তুলে নেওয়ার পর মেয়েটার মুখটা অনেকটাই ঠিক হয়ে গেছে। দেখুন এরপর মুখে মেকআপ করে দেওয়া হবে। সুন্দর করে মেকআপ করে দেওয়া হচ্ছে। মেয়েটির মুখে সুন্দর করে মেকআপ করে দেওয়া হলো। দেখুন গোটা মুখটা একদম পুরো দাগ ফাঁক কোনো দিকে কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে। পুরো মেকআপে সুন্দর হয়ে গেছে। এবার ভ্রুগুলোকে সেট করে কেটে দেওয়া হলো। সুন্দর করে কেটে দেওয়া হলো ভ্রুগুলোকে সেট করে। এরপর দেখুন ভ্রুগুলোকে কেটে দেওয়ার পর চোখের মধ্যে আইশ্যাডো লাগিয়ে দেওয়া হবে। চোখের মধ্যে এবার ভ্রুগুলোকে সুন্দর করে এঁকে দেওয়া হচ্ছে। চওড়া করে এঁকে দেওয়া হলো ভ্রুগুলোকে। এবার লেন্স লাগিয়ে দেওয়া হলো চোখের মধ্যে। দুটো চোখেই লেন্স লাগিয়ে দেওয়া হলো এবং চোখগুলো খুবই সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে চোখগুলো। দেখুন মেয়েটিকে কত সুন্দর লাগছে। এরপর চোখের মধ্যে আইশ্যাডো লাগিয়ে দেওয়া হচ্ছে। চোখের পাতায় সুন্দর করে কালারিং আইশ্যাডো লাগিয়ে দেওয়া হলো। এরপর কাজল লাগিয়ে দেওয়া হবে চোখের মধ্যে। দেখুন আইলাইনার লাগিয়ে দেওয়া হলো চোখের মধ্যে সুন্দর করে। পুরো লাগিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। এরপর লিপস্টিক লাগিয়ে দেওয়া হবে ঠোঁটে। ব্রাশে করে প্রথমে মুখটা গোটা দুটো মুখে কালারিং করে দেওয়া হলো। দুটো গালের মধ্যে কালারিং করে দেওয়ার পর এরপর লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে। লিপস্টিক লাগিয়ে দেওয়ার পর মেয়েটিকে সুন্দর লাগছে এবং মেয়েটি সুস্থ হয়ে গেছে, একদম সুস্থ। মেয়েটিকে ড্রেস পরিয়ে দেওয়া হবে সুন্দর করে। ভালো লাগবে মেয়েটিকে, আরো সুন্দর লাগবে। সমস্ত কিছু করে নেওয়ার পর মেয়েটিকে একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দেওয়া হলো। ড্রেসটা পরিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে মেয়েটিকে। মেয়েটি আগে কিরকম অবস্থায় ছিল, দাঁত বেরোনো কেমন অবস্থায়, এখন একদম সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে। এই মেয়েটি দেখুন চোখে ইনফেকশন হয়েছে, চোখে প্রচুর পরিমাণে ইনফেকশন। মেয়েটি চোখগুলো খুবই ইনফেকশন হয়ে গেছে, সেই জন্য চোখের মধ্যে দুটো চোখেতেই দেখুন প্যাক লাগিয়ে দেওয়া হলো এবং চোখের ট্রিটমেন্ট করা হবে। দেখুন চোখের মধ্যে যে কালো ভাব হয়ে গেছে সেখানে একটা লিকুইড দিয়ে দেওয়া হচ্ছে চোখের মধ্যে, একটা মলমের মতো। সেটিকে দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে দেওয়া হবে, স্প্রেড করে দেওয়া হবে চোখের মধ্যে। চোখের পাতার উপরে স্প্রেড করে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে চোখটা। দেখুন চোখটা এবার কটনের সাহায্যে সেই জায়গাটা মুছে নেওয়া হলো। সুন্দর করে মুছে নেওয়ার পর দেখুন কটনের সাহায্যে মুছে নেওয়ার পর এরপর চোখটা কি অবস্থা দেখুন। চিমটের সাহায্যে নোংরাগুলো চোখের পাতা থেকে তুলে নেওয়া হচ্ছে। চোখের পাতায় প্রচুর নোংরা, সেই নোংরাগুলোকে তুলে নেওয়া হলো চিমটের সাহায্যে। এখন অনেকটাই দেখুন ঠিক হয়েছে। এরপর দেখুন পরের স্টেপে কি করা হয়। দেখুন চোখগুলো খুবই ইনফেকশন হয়ে আছে দুটো চোখই। এরপর দেখুন পাতার উপরে একটা মলম লাগিয়ে দেওয়া হলো, ভালো করে একটা প্যাকের মতো লাগিয়ে দেওয়া হলো এবং সেটি পরিষ্কার করা হবে। পাতাগুলিকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে এবং ওটা লাগিয়ে দেওয়ার পর দেখুন ফলস যে পাতাগুলো চোখের মধ্যে ছিল সেই পাতাগুলোকে তুলে নেওয়া হচ্ছে চিমটের সাহায্যে। ওই মলমটি লাগিয়ে চিমটের সাহায্যে সব ফলস যে পাতাগুলো ছিল, চোখের পাতা লাগানো ছিল, সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে, একটু একটু করে সমস্ত তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পর দেখুন চোখটা অনেকটাই ঠিক হয়ে যাবে।
পরিষ্কার করে দেওয়া হচ্ছে, পাতাগুলোকে তুলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন সব পাতা তুলে নেওয়া হলো, চোখের পাতা। এবার ভালো করে কটনের সাহায্যে মুছে নেওয়া হলো চোখটা। সুন্দর করে মুছে নেওয়ার পর দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে চোখটা। এদিকে চোখটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এরপর দেখুন ভালো করে ব্রাশের সাহায্যে আঁচড়ে দেওয়া হচ্ছে চোখের পাতাগুলো, ভালোভাবে স্ট্রেট ভাবে আঁচড়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে আঁচড়ে দেওয়া হলো। দেখুন চোখের পাতাগুলোকে আঁচড়ে দেওয়া হচ্ছে। এরপর দেখুন তারপরে চোখটা দেখুন কিরকম ফোড়ার মতো বেরিয়ে আছে, এবং সেখানেও চোখের যে পাতাগুলো আছে সেগুলোকে ভালো করে আঁচড়ে দেওয়া হচ্ছে। এবং এই চোখে দেখুন একটা ফোড়ার মতো হয়েছে মেয়েটি। এই ফোড়াটিকে ফাটানো হবে। দেখুন ফোড়াটিকে কি অবস্থা, চোখের মধ্যে ফোড়াটা হয়েছে। সেই ফোড়াটিকে ফাটিয়ে তার মধ্যে দেখুন ড্রপ লাগিয়ে দেওয়া হলো, চোখের মধ্যে ড্রপ দিয়ে দেওয়া হলো। চোখটা লাল হয়ে গেছে এবং দেখুন ফোড়াটিকে ফাটানো হবে। টিপে টিপে দেখা হলো ফোড়াটা একদম পেকে আছে। এবার সেটাকে ছুঁচ দিয়ে ফুটিয়ে দেওয়া হলো এবং সেটাকে টিপে পুঁজ রক্ত সমস্ত বের করে নেওয়া হচ্ছে। টিপে টিপে দেখুন পুঁজ রক্ত সব বের করে নেওয়া হবে। দেখুন টিপে দেওয়া হচ্ছে এবং পুঁজ রক্ত সমস্ত কিছু বের করে দেওয়া হচ্ছে। দেখুন টিপে টিপে চোখের মধ্যে যত পুঁজ ছিল সমস্ত বের করে নেওয়া হলো। এবার কটনের সাহায্যে ভালো করে মুছে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে মুছে দেওয়া হলো। চোখটা অনেকটা ঠিক হয়ে গেল, ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো। চোখটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেল মেয়েটি।